হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি গত কয়েকদিন ধরে লাওসের রাজধানী ভিয়েন্তিয়েনের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াইছি আর মাঝে মধ্যে কিছু ভিডিও করেছি। ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, যারা প্রয়োজন মনে করেন দেখে নেবেন। আর বন্ধুরা, আজকে চলে যাব ঢাকা। আপনারা হয়তো অনেকে জানেন, লাওস থেকে ঢাকা যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নাই। অতএব লাওস থেকে প্রথমে যাব ব্যাংকক থেকে তারপরে যাব ঢাকা। তো লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকা যাওয়া পর্যন্ত খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো আপনার সঙ্গে তখন তো দর্শক, চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। ঘুমতে উঠে ফ্রেশ হয়ে এখানে চলে আসলাম খাবার নেওয়ার জন্য। এখানে ভাত পাওয়া যায় আর তরকারি পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাবার টাবার পাওয়া যায়। তো আমি এখানে শর্টকাটে ভাত নিব আর একটা মাছ নিয়ে যাব আর কি, কারণ সব ধরনের তরকারি আমরা নিতে পারি না এখানে, কারণ সব ধরনের তরকারি খাওয়া যায় না আর কি। তো বন্ধুরা, আজকে রাত্রে ফ্লাইট আমার, এখন তো সকাল 10টা বাজে। তো খাবার নিয়ে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে এই হচ্ছে ভাত আর আনছি মাছ, একটা মাছ আর একটা ভাত। এখানে টোটাল খরচ গেছে আমার 15,000, মানে বাংলা টাকা 100 টাকার মতো। 100 টাকার খাবার নিয়ে আসলাম। তো খাবার দাবার শেষ করে এই যে হচ্ছে ভাত আর হচ্ছে মাছ, এরকম আর খাবারটা। ভাতটা খুবই ভালো, মাছটাও ভালো, কিন্তু এই যে রান্নাটা হচ্ছে গিয়ে একটু মানে কাঁচা কাঁচা লাগে আর কি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম, হোটেল থেকে চেক আউট নিয়ে নিলাম। তো এখন আমি চলে আসছি প্রায় 1 কিলোমিটার চলে আসছি। এখানে একটু বসলাম, কারণ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে। এখন বাজে মানে বিকাল 4টার মতো, আমার ফ্লাইট হচ্ছে রাত 8টার সময়। তো আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুরে বেড়াইছি, তারপর মানে 4টার সময় রওনা হয়েছে আর কি। তো হাতে যেহেতু সময় আছে, ভাবছি হ্যাঁ মানে হেঁটে হেঁটে যাবো, দেখতে দেখতে যাবো আর কি। রাস্তায় একটু মানে বসবো। বন্ধুরা, ভিডিওটা আবারও করতে বাধ্য হলাম এয়ারপোর্টে যাওয়ার আগেই। যে গেট দিয়ে ঢোকার পর দেখেন কত সুন্দর এরিয়াটা। এটা হচ্ছে ওয়াত্তা এয়ারপোর্টের গেটে ঢোকার যে ইয়েটা কি রাস্তাটা। বন্ধুরা, ওয়াত্তা এয়ারপোর্টটা হচ্ছে লাওসের রাজধানী ভিয়েন্তিয়েন। তো আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, একটু ভিডিওটা করিয়ে দিক দেয়। খুবই সুন্দর জায়গাটা। আমি পজ দিই, আবার সামনে যে এয়ারপোর্টের সামনে যে ভিডিও করব। বন্ধুরা দেখেন, অলরেডি এয়ারপোর্টের সামনে চলে আসছি। হ্যাঁ, দেখেন এই দেশের মেয়েগুলো কত সুন্দর সুন্দর ড্রেস পরে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়েন। আর রাইট নাও ভিয়েন্তিয়েনের এয়ারপোর্টের সামনে, এটা হচ্ছে ওয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে আপনাদেরকে নেম প্লেট আমি দেখাচ্ছি, সামনে গিয়ে ওয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এখানে একটা পিকচার তুলে নিব। বন্ধুরা, আরেকটা জিনিস দেখেন, এয়ারপোর্টের সামনে আশপাশে কিন্তু কোনো লোকজন না এরকম। আমাদের ঢাকা এয়ারপোর্টের সামনে গেলে মানুষ আর মানুষ। আর এখানে দেখেন, এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে রাস্তাঘাট সব ফাঁকা, আপনি নির্দ্বিধায় হেঁটে হেঁটে চলে আসতে পারবেন। আমি কিন্তু 5 কিলোমিটার জায়গায় হেঁটে চলে আসছি। দেখেন, এখানকার একমাত্র ব্যবস্থা স্কুটি দিয়ে আসা যাইতো আর কি। তো ভাবলাম সময় আছে হাতে, আমি হেঁটে হেঁটে যাবো, দেখতে দেখতে যাবো এই ওয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি একটা ছবি তুলি। বন্ধুরা, যে চলে আসলাম ভিয়েন্তিয়েন এয়ারপোর্ট, ওয়াত্তা এয়ারপোর্টে।
এই যে এখানে লেখা আছে অ্যারাইভেল, আমি যাবো ডিপার্চারে। ডিপার্চারটা হচ্ছে এইদিকে। ভিডিওটা কাঁপে, দেখেন কোনো মানুষজন ওইভাবে নাই। আমাদের ঢাকা এয়ারপোর্টে যাই দেখবেন মানুষের মানুষ। এই যে ডিপার্চার, ইন্টারন্যাশনাল ডিপার্চার, এদিকে ঢুকে যাবো ইনশাল্লাহ। বন্ধুরা, যে ইন্টারন্যাশনাল ডিপার্চার গেট এটা, আমি এখান থেকে ঢুকবো, তারপরে বোর্ডিং পাস নিতে হবে ইনশাল্লাহ। এই যে লেখা আছে ইন্টারন্যাশনাল ডিপার্চার, ঢুকে গেলাম ইনশাল্লাহ। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতটা বড় না, ছোট একটা এয়ারপোর্ট। এখানে ক্যাফে আছে এই পাশে, ওই দিকটা মানুষ আসতেছে। এদিকে মনে লাইন দিছে বোর্ডিং নেওয়ার জন্য। তো আমি তো এখন থাই ইয়ারে যাবো, থাই ইয়ারে বোর্ডিং মনে হয় চালু হয়নি এখনো। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। রাইট নাম আসি হচ্ছে গিয়ে এই এয়ারপোর্টটির নাম হচ্ছে ওয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভিয়েন্তিয়ান, লাওস। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ইকোনমি ক্লাস, ব্যাংকক, লাও এয়ারলাইন্স না, আমি যাব থাই এয়ারলাইন্স। তো থাই এয়ারলাইন্স সম্ভবত এখনও বোর্ডিং চালু হয় নাই। ভিডিওটা আমি এখন পজ দিয়ে দিই, বোর্ডিং চালু হলে তখন তারপর ভিডিও করব। তো আপনাদেরকে দেখাইলাম ঘুরে ঘুরে একটু। বন্ধুরা, আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ঘুরে বেড়াইছি, মাঝে মধ্যে ভিডিও করছি আপনাদের জন্য। ভিডিও ইউটিউবে দেওয়া থাকবে, যারা দেখবেন। আজকে চলে যাচ্ছে ঢাকা। হ্যালো, আজকে চলে যাচ্ছে ঢাকা। তো বন্ধুরা, ঢাকা কিন্তু ডাইরেক্ট যাওয়া যায় না এখান থেকে প্রথমে যাব ব্যাংকক থেকে আবার যেতে হবে ঢাকা। তো আমার ফ্লাইটটা হচ্ছে গিয়া রাত্রে 8:30টার সময় এখান থেকে ব্যাংকক যাবো। যেতে লাগবে ধরুন 1 ঘন্টা 10-15 মিনিট। ব্যাংকক গিয়ে সারা রাত থাকবো, তারপর সকাল 10টার দিকে আবার ওইখান থেকে ঢাকা ফ্লাইট। তো ব্যাংকক থেকে ঢাকা যেতে হবে 2.5 ঘন্টা। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখন পজ দিই, ডিপার্চার চালু হোক, আবার ভিডিও করব। ধন্যবাদ সবাইকে। আর আমি বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। বর্তমানে এখন আছি হচ্ছে গিয়া লাওসের এয়ারপোর্টটা অত্যন্ত ছোট একটা এয়ারপোর্ট। আর লাওসের সাথে আমি যা দেখলাম, চায়নার সম্পর্ক খুবই ভালো। চায়নার লোকজন খুব বেশি আসা যাওয়া করে এদিকে। এই যে এটা চায়নার আপনার বোর্ডিং লাইন, ওনারা সবাই চায়না যাবে। তো আমাদের বোর্ডিং এখন শুরু হয় নাই, শুরু হলে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এয়ারপোর্ট দোতলায় আসলাম। তো এখান দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চারদেরকে ঢুকায় আর কি। তো এখান থেকে একটা জিনিস দেখলাম, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাচ্ছে, তো তাদেরকে মানে বিদায় দেওয়ার জন্য তাদের ফ্যামিলির লোকজন আসে। তো ফিলিংসটা দেখলাম সবারই সবাই দিয়ে কান্নাকাটি, যারা ধরতেছে কান্নাকাটি করতেছে। দেখেন, সবার চোখে পানি। একজনকে বিদায় দিল, ফুল ফ্যামিলি এসে। ওনারা হয়তো বা গ্রামে থাকে, গ্রাম থেকে হয়তো বা আসছে আর কি। ওনাদের মানে পরিবারের একজন যাচ্ছে বিদেশ, কোন জায়গায় জানি যাবে। তো ওনারা সবাই আসছে এখানে বিদায় দেওয়ার জন্য। দেখুন, সবাই কাঁদতেছে। মহিলাটা ওনার ওয়াইফ, দেখুন ছেলে মেয়ে সবাই কাঁদতেছে আর কি।
সম্ভবত ওনারা গ্রামে থাকে, চেহারাই বলছে। তো এদিকে একটা ক্যাফে আছে, এটা হচ্ছে লাউস এয়ারপোর্টের, ওয়াত্তা এয়ারপোর্টের দোতলা ক্যাফে আছে। ওই পাশে আছে একটা শোরুম নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য। তো ওনারা সবাই আসছে একজনকে বিদায় দেওয়ার জন্য দেখলাম। তো যাকে বিদায় দেওয়ার জন্য আসছে উনি অলরেডি চলে গেছে ভিতরে, ওনারা এখনো কাঁদতেছে আর কি। ধন্যবাদ সবাইকে। ওনারা যে গরম শুরু হয়ে গেছে অলরেডি। তাই স্থানে গরম হচ্ছে, এখন গরম Got 2 boarding pass direct to Dhaka. Yeah, thank you. Thank you. তো বন্ধুরা বোর্ডিং পাস নিয়ে নিলাম, এখন চলে যাব সরাসরি দোতলায়। দোতলায় যে এক্সিট ইমিগ্রেশন দ্বারা এক্সিট নিয়ে নেব, এক্সিট নিয়ে চলে যাব ভিতরে।哪有别的？就这些租车的台子上，换钱台子上，往前点儿，他们那有人的地方，他们这边不租了。你看那个银行那个换钱台那什么都有纸吗？字儿吗？ বন্ধুরা ইমিগ্রেশন কমপ্লিট, এখন ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে কিছুক্ষণ বসবো, তারপরে এখান থেকে যাই বিমানে উঠে যাব। বিমানে উঠে এখান থেকে যাব হচ্ছে গিয়া ব্যাংকক। তো আমি আগেই বলছিলাম লাওস থেকে সরাসরি ঢাকা যাওয়ার কোনো ফ্লাইট নাই, এখান থেকে যাব ব্যাংকক। ব্যাংকক থেকে তারপরে আর একটা ফ্লাইট ধরে তারপরে যেতে হবে ঢাকা। Excuse me. ด้านบนก็ได้ด้านนี้ได้ค่ะถามเป็ดเองด้านในเลยค่ะขับรถเข็นมาที่ถึงเลยไหมคะ4ริมทางเดินเลยค่ะขับรถเข็นมาที่ถึงเลยไหมคะถึงเข้มเรารับรถเข็นไหมคะจ้าสวัสดีค่ะมาค่ะ Sadika 43. 43, 43, 43. These are 43. I see. ท่านบริการปลอดภัยซึ่งอยู่ในกระเป๋าหน้าที่นั่งของท่าน และหากท่านได้รับที่นั่งซึ่งติดกับประตูทางออกฉุกเฉินโดยที่ท่านไม่มีความพร้อมตามหลักเกณฑ์ที่ระบุไว้ในคู่มือ หรือไม่มีความประสงค์และไม่สามารถจะปฏิบัติหน้าที่ที่กำ
ำหนดไว้ได้ครบถ้วนกรุณาแจ้งลูกเรือเพื่อขอเปลี่ยนที่นั่งด้วยค่ะหากท่านต้องการความช่วยเหลือใดๆกรุณาติดต่อลูกเรือค่ะ Ladies and gentlemen, please make sure that all your carry-on items are properly stowed in the overhead bins or under the seat in front of you. Your seat number is shown on your boarding. বন্ধুরা বিমানে উঠে বসলাম। তো এখান থেকে ব্যাংকক যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে 1.5 ঘন্টার ভিতরে ব্যাংকক পৌঁছাবো। এখন তো রাত 8টার মতো বাজে। তো ব্যাংকক 1.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাব। তো ব্যাংকক থেকে আমার ফ্লাইট হচ্ছে সকাল 10টার পরে আর কি। তো সারা রাত ব্যাংকক থাকতে হবে, তারপর ব্যাংকক থেকে রাত তাকে সকালবেলা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আরেকটা ফ্লাইট ধরবো, সেটা হচ্ছে গিয়া থাই এয়ারওয়েজ। এখন যে ফ্লাইটটাতে উঠলাম এটার নাম হচ্ছে থাই স্মাইল। আর কালকে যেটা দিয়ে যাব ব্যাংকক থেকে ঢাকা সেটার নাম হবে থাই এয়ারওয়েজ। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, ভিডিওটা উপভোগ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দোয়া করবেন যাতে সুস্থভাবে ব্যাংকক পৌঁছাইতে পারি। ধন্যবাদ সবাইকে। Your head, connect the hook to the ring, pull and tighten the strap around your waist. ดึงแถบสีแดงด้านซ้ายและขวาเพื่อให้เสื้อชูชีพพองลมก่อนออกจากประตูเครื่องเท่านั้น To inflate the vest, pull the red tabs. เป่าท่อลมทั้งสองข้างเมื่อเสื้อไม่พองลมหรือเมื่อต้องการเพิ่มลม For more air, blow into the tubes on each side of the vest. Inflate the vest just before leaving the aircraft. หลอดไฟจะทำงานอัตโนมัติเมื่อสัมผัสกับน้ำ The light will be on automatically when immersed in the water. เครื่องบินลำนี้มีทางออกฉุกเฉินทั้งหมด 8 ทาง There are 8 emergency exits on this aircraft. อยู่บริเวณด้านหน้า 2 ทาง บริเวณปีกเครื่องบินอีก 4 ทาง และบริเวณด้านหลัง 2 ทาง The 2 exits are located in the front, 4 over the wings, and 2 in the rear. ขอเรียนให้ทราบว่ากรณีเกิดเหตุฉุกเฉินไฟนำทางและแถบเรืองแสงที่พื้นจะนำท่านไปยังทางออกและโปรดสังเกตทางออกฉุกเฉินที่ใกล้ตัวท่านที่สุดด้วยค่ะ In case of an emergency evacuation, please follow the emergency lights in the cabin and move toward your nearest exit. กรุณาศึกษาคู่มือความปลอดภัยในกระเป๋าที่นั่งก่อนออกเดินทางหากมีข้อสงสัยท่านสามารถสอบถามได้จากลูกเรือค่ะขอบคุณค่ะA safety instruction leaflet is in the seat pocket in front of you. Please do not hesitate to contact cabin crew if you have any questions. Thank you. Cabin crew safety check at your station. বন্ধুরা বিমান চার্জে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে আমাদের খাবার দাবার চলে আসছিল, খাওয়া দাওয়া শেষ, এখন কফি পান করতেছি। তো বন্ধুরা হয়তো আর কতক্ষণ সময় লাগবে, 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টার কম সময় লাগবে। বন্ধুরা আমরা অলরেডি ব্যাংককের কাছাকাছি চলে আসছি। বিমানের গ্লাস দিকে দেখা যাচ্ছে অলরেডি ওই যে ব্যাংককের আলোকসজ্জা দেখা যাচ্ছে। রাতে ব্যাংকক দেখতে খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন।
আমাদের ফ্লাইটটা অল্প কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং করবে, হয়তো বা 10-15 মিনিট বা 20 মিনিট লাগতে পারে হাইয়েস্ট। খুবই সুন্দর রাতের ব্যাংকক সিটি, লাইটিং আর লাইটিং। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আমাদের বিমানটা এইমাত্র ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ডিং করেছে। তো এখন বাজে রাত আর কত 9:30 মতো। তো এখন এখান থেকে এয়ারপোর্টের ভিতরে যাব, ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে যাব। সেই এয়ারপোর্টটা আমার অবশ্যই অনেক পরিচিত, কারণ আমি এই এয়ারপোর্টে বহুবার আসছি। তো এই এয়ারপোর্টে আমি রাতটা কাটাবো। এখন তো রাত 9:30 বাজে, আমার ফ্লাইট সকাল 10টার পরে। তো সারা রাত ব্যাংকক এয়ারপোর্টে থাকবো। আপনারা মনে রাখবেন বন্ধুরা, ব্যাংককে কিন্তু দুইটা এয়ারপোর্ট, একটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট আর একটা ডন মাইন এয়ারপোর্ট। তো সবচেয়ে বড় এয়ারপোর্টটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমি যতবার আসছি আমি এই এয়ারপোর্টেই আসছি। তো আজকে এই সুবর্ণভূমি এয়ারপোর্টেই আসছি। তো এখন ব্যাগটেক নিয়ে নেমে যাব সুন্দরভাবে ইনশাআল্লাহ। নামার পরে এয়ারপোর্টে থাকবো সারা রাত, আপনাদেরকে দেখাবো আমি এয়ারপোর্টে নেমে। দেখতে থাকুন ভিডিওটা। আমরা এই যে অলরেডি নেমে যাচ্ছি কিন্তু বন্ধুরা, আমরা অলরেডি বিমান থেকে নামতেছি। দেখেন রাত্রেবেলা এয়ারপোর্টটা কেমন দেখতে, চারিদিকে অন্ধকার, ভিতরে সামান্য লাইটিং, দেখতে খুবই সুন্দর। আমরাও কিন্তু এয়ারপোর্টের থেকে বিমান থেকে নেমে আরেকটা ইয়েতে উঠলাম, এই যে বাসে উঠে পড়লাম। এখানে এই বাস দিয়ে আমরা চলে যাব এয়ারপোর্টের ভিতরে। বন্ধুরা, এই যে আমি এয়ারপোর্টের ভিতরে অলরেডি চলে আসছি। মানে আস্তে আস্তে সময় লাগছে, অবশ্য আধা ঘন্টা সময় লেগে গেছে। তো আমি এখানে এই যে বসে আছি। তো এয়ারপোর্টের ভিতরে ভিডিওটা বড় করব না, কারণ ভিডিও বেশি বড় করলে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই বেঞ্চে যে বসে আছি, এখানে রাত্রে একটু ঘুমাবো। বা এখানে 4-5 চেয়ার একসঙ্গে রাখা আছে। তো সারা রাত আমি এখানে কাটাবো। ওয়াশরুম সব কিছু আছে, পানি খাওয়ার ব্যবস্থাও আছে, হালকা পাতলা নাস্তা আমি সাথে নিয়ে আসছি। তো সারা রাত এখানে কাটাবো। এখান থেকে সকাল, আল্লাহ যদি রহম করে, সকাল 10টায় পরবর্তী ফ্লাইটে উঠে ব্যাংকক এয়ারপোর্ট থেকে চলে যাব ঢাকা ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। এই যে আমার ব্যাগ আর এই যে চেয়ারগুলো দেখতেছেন, এখানে আমি বসবো, ঘুমাবো, যেভাবেই হোক সারা রাত কাটাবো। আমার কিছু ভিডিও এডিটিং করতে হবে, এডিটিং হয়তো বা করবো যদি ভালো লাগে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কিছু পিকচার তুলেছিলাম, এই যে পিকচারগুলো। তো বন্ধুরা, এই যে সকাল 10টা বেজে গেছে, আমি অলরেডি চলে আসলাম পরবর্তী ফ্লাইট ধরার জন্য। তো এই ফ্লাইটটা ধরে চলে যাব ঢাকা ইনশাআল্লাহ। তো ভিডিওটা এখানে বেশি বড় করব না, কারণ ফ্লাইটে ওঠার পর আমাদের কোনো কাজ থাকে না। আমরা যে বসেই থাকি, বিমান নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যায়। এখন উঠবো বাসে করে উঠে, মানে বাসটা আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টের এই বিমানের কাছে। এই হচ্ছে বাস।
এই বাসে উঠে চলে যাব বিমানের কাছে। তো বন্ধুরা, বাস থেকে নেমে এখন আমরা বিমানে উঠতেছি। এই বিমানটার নাম হচ্ছে থাই এয়ারওয়েজ। এটা খুবই ভালো একটা বিমান, আমি এই বিমানে যাতায়াত করি ম্যাক্সিমাম সময়। আপনারা যারা ব্যাংকক আসবেন তারা এই বিমানটা প্রথম চয়েসে রাখতে পারেন। যদি বাজেট কম হয় তাহলে অন্য অন্য বিমান আরও আছে, অন্য অন্য বিমানে আসতে পারবেন। সেক্ষেত্রে আছে বাংলাদেশ বিমান, তাছাড়া আছে হচ্ছে গিয়া ইউএস বাংলা বিমান, ওগুলোতে একটু ভাড়াটা কম পড়ে আর কি। তো এখন বিমানে উঠতেছি। বিমানে উঠে সিটে বসতে বসতে মোটামুটি সময় লেগে যায়, কারণ অনেক বড় বিমান তো, অনেক যাত্রী থাকে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এই বিমানে ওঠার পরে সিটে বসার পরে আর আমাদের কোনো কাজ নাই। আমরা ইনশাল্লাহ আল্লাহর রহম করে 2.5 ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছে যাব। তো সিটে বসে বিমান ছাড়ার পরে 1 ঘন্টার ভিতরে আমাদের খাবার দাবার চলে আসবে। খাবার দাবার খাবো, খাবার দাবার খাওয়ার পরে অথবা আরও 1 ঘন্টা 6 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহর রহম করে ঢাকায় সর্বোচ্চ চলে যাবো। তো আমাদের এই যে বিমান ছাড়ার 1 ঘন্টা হয়ে গেছে, খাবার দাবার চলে আসছে, খাওয়া দাওয়া করতেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে আর বড় করবো না, কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ করে দিব। তো আপনারা বুঝতেই পারছেন আমরা এখন যে এখানে সিটে বসে আসছি, আমাদের কোনো কাজ নেই। আমরা যদি আল্লাহর রহম করে খাওয়া দাওয়া শেষে 1 ঘন্টা পরে ঢাকা পৌঁছে যাব। ঢাকা পৌঁছাইয়ে সরাসরি চলে যাব ইমিগ্রেশন কাউন্টারে। সেখানে ইমিগ্রেশন কাউন্টারে যে পাসপোর্ট দিবে, পাসপোর্ট দেওয়ার পরে ইমিগ্রেশন কাউন্টারতে অফিসার আমাদেরকে একটা সিল মেরে দিবে, এক্সিট সিল। সিল মারার পর আমাদের কোনো কাজ না, আমরা সরাসরি চলে যাব এয়ারপোর্টের বাইরে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই সাপোর্ট করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো বাকি সময়টুকু আপনারা দেখতে থাকুন। আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।